হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। কিছু বিশেষ আপডেট পেলাম, তাই নিয়ে একটু হাজির হলাম। স্কিপ না করে দেখো, খুব ইনফরমেটিভ ভিডিও। প্রথমত হচ্ছে যে আজকের যে রায়টা সেটা কি হবে না হবে এখনও পর্যন্ত কোনো আপডেট আমি পাইনি। পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিও সেকেন্ড হাফে দিয়ে দেবো সন্ধ্যার দিকে, এটা একটা গেল। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে যে এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে যে রায় যাই হোক না কেন, রায়টা তো চলতেই থাকবে, কিন্তু নিয়োগ প্রক্রিয়ার উপরে কোনো এফেক্ট হবে না এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে। মানে নিয়োগ হচ্ছে না কি নিয়োগ হবে না এই নিয়ে আর কোনো সংশয়ের কোনো প্রশ্ন কিন্তু তাহলে থাকলো না। নিয়োগ প্রক্রিয়া যেমন চলছে তেমন চলতে থাকবে, সব কিছু প্রসেস যেভাবে চলছে সেভাবেই চলবে। আর সোমবার দিন আমি আগের ভিডিও বললাম যে সোমবার 8 ডিসেম্বর আমাদের বেরোতে চলেছে 9-10-এর শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের লিস্টগুলো, কারা কারা ইন্টারভিউ যাবে। এইবার কথা হচ্ছে যে 9-10-এ একটু বলি, 9-10-এর কাট অফ নিয়ে একটা কথা বলে দিচ্ছি, আমি আগাম বলে দিলাম 9-10-এর কাট অফ কিন্তু একটু হাই থাকবে সাবজেক্ট ওয়াইজ। কী বললাম, 9-10-এর কাট অফ সাবজেক্ট ওয়াইজ একটু হাই থাকবে। কেন হাই থাকবে বলে দিচ্ছি। কারণ হচ্ছে এইখানে 11-12-এ যখন ইন্টারভিউ হয়েছিল তখন যে সমস্ত ক্যান্ডিডেটরা 9-10-এর ইন্টারভিউ দিয়ে ওখানে পুট করেছিল ওরা কিন্তু বাদ গেছে, তাহলে ওরা আবার এখানে এসে হাজির হবে। প্লাস 9-10-এর যারা আছে ইন সার্ভিস তারা ইন্টারভিউ তে যাবে, যাদের 10 মার্কস যাদের ইয়ে করছে আর কি, মানে পাচ্ছে বা কীভাবে জানি না। তো যেহেতু 11-12-এরগুলো ক্যান্সেল হয়ে এখানে এসে যোগ হচ্ছে ইন সার্ভিসরা, ঠিক আছে। প্লাস এইখানে যেহেতু সিট সংখ্যাটা 11-12 থেকে বেশি, তো সেই হেতু কী হবে, কাট অফটা একটু হাই যাবে। একেবারে 70-70 কিন্তু বলছি না, ঠিক আছে, কিন্তু কাট অফটা হাই থাকবে। ধরে রাখো 65+ কাট অফ যাবে, 65+ কাট অফ যাবে, আমি বলে দিলাম, ঠিক আছে। আর আমাদের সোমবার দিন যে লিস্ট বেরোচ্ছে তার ঠিক 2-3 দিনের মধ্যে কিন্তু ভেরিফিকেশন ডেট দিয়ে দেবে। কি বললাম, 2 থেকে 3 দিনের মধ্যে ভেরিফিকেশন ডেট কিন্তু ওরা খুব শীঘ্র দিয়ে দেবে। ভেরিফিকেশন হওয়ার পরে হাতে মাত্র 3 দিন সময় পাবে, ওই 2 থেকে 3 দিন সময় পাবে ইন্টারভিউ যাওয়ার জন্য। কি বললাম, আমি বললাম সোমবারে লিস্ট বের করবে, তার 2-3 দিনের মধ্যে কী বের করবে ওরা, ভেরিফিকেশন যে শিডিউল ডেট ওরা কিন্তু দিয়ে দেবে। ভেরিফিকেশন ডেট দেওয়ার পরে তার থেকে 2-3 দিন কাউন্ট করবে, ঠিক 2-3 দিনের মাথায় কিন্তু ইন্টারভিউয়ের জন্য ওরা শিডিউল ডেট কিন্তু জারি করে দেবে। তাহলে হাতে সময় কিন্তু আমাদের খুব কম থাকছে, খুব কম থাকছে। ইন্টারভিউয়ের জন্য কিন্তু প্রিপারেশনটা জোর কদমে শুরু করতে হবে। আমি শুধু ওয়েট করছি সোমবার লিস্টের জন্য, তারপরে আমি একদম পুরো ঢেলে ইন্টারভিউয়ের জন্যই ভিডিওগুলো দেবো। প্রত্যেক ক্যান্ডিডেটদের যারা জেনারেল বা যে কোনো সাবজেক্ট হোক না কেন, জেনারেল যে কিছু পার্ট ইন্টারভিউ আছে আমি সেই জন্য ভিডিওগুলো দেবো। আমি প্রত্যেক ভিডিওতে বলে আসছি, আবার বলে আসছি যে ইন্টারভিউয়ের জন্য কিন্তু সময় খুব বেশি পাবে না, বোঝা গেছে। সেই জন্য প্রিপারেশন জারি রাখো, প্রসেস কিন্তু বন্ধ হচ্ছে না, যেভাবে চলছে প্রসেস চলতে থাকবে, হাইকোর্ট বলে দিয়েছে, ঠিক আছে। সুপ্রিম কোর্টও একই কথা বলেছিল যে প্রসেসের নিয়োগের ক্ষেত্রে যে রান আপ যেটা হচ্ছে প্রসেস, সেখানে যেন কোনো কিছু না হয়। কোর্ট কেস যা আছে, ভেরিফিকেশন, এই কী বলে হেয়ারিং টিয়ারিং, এগুলো চলতে থাকবে, তার মাঝখানে এগুলো চলবে। সেই জন্যই কিন্তু হাইকোর্টে আমাদের সিনা কী বলেছেন যে একটা নোটিশ পাবলিক ডোমেনে পাবলিশ করতে বলেছে এসএসসি বোর্ডকে, সেফ জোনে রাখার জন্য, যারা চাকরি পেতে চলেছে তা মানে তাদেরকে, সে 9-10 হোক 11-12 হোক। তাহলে আমি কী বললাম যে কাট অফ হাই থাকবে, আর একটু হাই থাকবে যেহেতু ইন সার্ভিসগুলো ওখানে ইন্টারভিউ যেটা বাদ গেছে 11-12 পুট করে, 9-10-এর পুট করে তারা এখানে আসবে, প্লাস ফ্রেশারগুলো আছে, সেই হেতু একটু থাকবে। এটা একটা গেল। আর সিট সংখ্যা বাড়ছে বা কমছে এই দিকে তাকিয়ে এখন এই মুহূর্তে লাভ নেই, এটা নিয়ে ভেবেও লাভ নেই, নেগেটিভ হয়ে লাভ নেই, একটু আশা রাখো। আর একটা কথা হচ্ছে যে আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের গ্রুপ লিঙ্ক কিন্তু দুটোই দেওয়া থাকবে, আমি দিয়ে দিচ্ছি, তোমরা অ্যাড হয়ে যেও কোর্ট কেসের সমস্ত অর্ডার কপিগুলো আপডেট পেতে। আর হচ্ছে কি বললাম, তাহলে সোমবার পর্যন্ত আমরা একটু দেখি, তারপরে ইন্টারভিউর জন্য হবে। আর ভিডিওগুলো শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও। আমি তোমাদের কমেন্টে কিন্তু রিপ্লাই কিন্তু ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছি, এই নিয়ে চাপ নিয়ে লাভ নেই। আমি ঠিক কমেন্ট ফাঁক চেক করি কিন্তু, ঠিক আছে, সে যত পুরনো হোক না কেন কমেন্ট যে ভিডিও ওয়াইজ আমি কিন্তু দিয়ে দিই। আর আরেকটা কথা হচ্ছে যে এটাই, যে আবারও বলছি আমি তোমাদের কাছে খুব কৃতজ্ঞ, খুব থ্যাঙ্কফুল, ধন্যবাদ তোমাদের। সাথে আছো, পাশে থাকো, সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, তাছাড়া আমি কিছু করতে পারবো না, আবারও বলছি। আর দেখা যাক কী হয়, চলো
এই মুহূর্তে হোপলেস বা নেগেটিভ হয়েও না, সোমবার পর্যন্ত দেখা যাক, একটু কাট অফ হাই থাকবে, কেমন? ওকে, চলো।